কোরআনের আলোকে সৎকর্ম। সূরা বাকারা আয়াত ৭৭। সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বড় সৎকর্ম হলো এই যে ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামতের দিবসের উপর, ফেরেশতাদের উপর, সমস্ত নবী রাসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিগামী কৃতদাসদের জন্য। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে, সুখে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই হলো সত্যাশ্রয়ী আর তারাই পরহেজগার। সূরা বাকারা আয়াত ২১৫। তোমার কাছে জিজ্ঞাসা করে কি তারা ব্যয় করে, বলে দাও যে বস্তুত তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্যে, আত্মীয় আপনজনদের জন্যে, এতিম অনাথদের জন্যে, অসহায়দের জন্যে এবং মুসাফিরদের জন্য। আর তোমরা যে কোনো সৎ কাজ করবে, নিঃসন্দেহে তা অত্যন্ত ভালোভাবেই আল্লাহ জানা রয়েছে। সূরা বাকারা আয়াত ২৭৪। যারা স্বীয় ধন সম্পদ ব্যয় করে রাত্রে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যে তাদের সওয়াব রয়েছে তাদের পালনকর্তার কাছে। তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা চিন্তিতও হবে না। সূরা আল ইমরান আয়াত ১৩৪। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ সৎকর্মশীল দিগকেই ভালোবাসেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।